শুভ সকাল বন্ধুরা, আরেকটা ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে আসলাম। সকাল সকাল আমি চা খাচ্ছি, দেখলে চান টান করা হয়ে গেছে করে তারপরে তোমাদের কাছে আসলাম। বড় মেয়ে স্কুলে গেছে, ছোটো মেয়ে এখনও ঘুমাচ্ছে। স্কুলের কথা বলে মনে পড়লো, আমাদের এখানে ব্যারাকপুরে তোমার মডেল স্কুল আছে, বারাসাত মডেল স্কুলের ওখানে ছেলে ধরা পড়েছে। একটা মহিলা বাচ্চার মায়ের সামনে থেকে বাচ্চাকে ধরে নিয়ে চলে যাচ্ছিলো। তাই সব গার্জিয়ানদের বলা হচ্ছে সাবধানে রাখবেন আপনার বাচ্চাদের। আর হলো তোমার বাচ্চাদেরও বলছি কোনো খাবার দিলে নেবে না, কেউ ডাকলেও যাবে না। আমি আমার সব মেয়েদের শিখিয়ে দিয়েছি, তোমরাও বাচ্চাদের মাদেরও বলছি বাচ্চাদের ভালো করে শিখিয়ে দেবে। আর আপনারাও সাবধানে রাখবেন। জানি না কি দিনকাল চলে আসলো, মার সামনে মা বাচ্চাকে নিয়ে চলে যাচ্ছে। আরেকটা ঘটনা হয়েছে আমাদের এখানে চন্দ্রপুর বাজারে, সাঁতার শিখে যেখানে বাচ্চাটা সাঁতার জলে নেমেছে আর ওঠেনি। বাচ্চার মা বলেছে আমার ছেলে ওঠেনি, তারা বলেছে না উঠে গেছে আপনার ছেলে। সাথে সাথে যদি খুঁজতো বাচ্চাটা হয়তো বেঁচে থাকতো, বাচ্চাটা মারা গেছে, 8 বছরের বাচ্চা। একদমই ভালো লাগছে না, মন মেজাজ খারাপ এসব শুনে। তাও তো সংসারের কাজকর্ম সব কিছু করতে হবে বলো। আমাদের কি বলবো, আর দিনকালের অবস্থা খুব। ওই তোমার সাঁতারের ইটা বন্ধ করে দেওয়া হয়েছে, এখান থেকে অনেকেই গেছিলো। আমি মোবাইলে দেখলাম, আমি যাইনি, শুনে খুবই খারাপ লাগছে বন্ধুরা। তা যাই হোক, দেখো চা খেতে খেতে আমি একটু ঘরদোরটা গুছিয়ে নিলাম। আমি গুছিয়ে টুছিয়ে নিচ্ছি, মেয়ে ঘুমাচ্ছে, ঘুমাক, গুছিয়ে টুছিয়ে নিয়ে তারপর আবার আমি সকালে টিফিনের ওদিকে যাবো। চলো আমার সাথে থাকো, আমি কী করবো না করবো সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো, তোমাদেরকে দেখাবো। চলে আসলাম, মাছ বের করবো পুলিশ থেকে। অবস্থা হচ্ছে দেখো, এটা জল আমার বরে চান করে, এই কারণে ওদেরকে দেখায় বিশ্বাস করবে না। দাঁড়াও একটু দেখো, বুঝতে পারছো? দেখো হিমালয় পর্বত রয়েছে, দেখো ডবল ডোর হলে এই জিনিসটা হয়, ডবল ডোর না বলে এই জিনিসটা হয়েছে। তো আমি এখন কী করবো, ফ্রিজটা বন্ধ করে রাখি, মাছটা বের করে তারপর বরফগুলো পরিষ্কার করবো পরে। খুব অসুবিধা হয়, ফ্রিজের অবস্থা খুব খারাপ, ডিপ ফ্রিজে ফাঁকা থাকলে বেশি হয়। তো চলো আমার সাথে থাকো। আমি চলে এসেছি সকালের টিফিন নিয়ে, ভাত ভাজা করেছি। এরকম করে ভাত ভাজাটা খেতে আমি মেয়েরও খুব ভালোবাসি, আমিও ভালোবাসি। আমি এখন ছোটো মেয়ে আর আমি এখন খেয়ে নেবো, বড়টা পরে খাবে। তো চলো বন্ধুরা, খাওয়া দাওয়া করে নিয়ে সকালে টিফিন খেয়ে নিই, তারপর আবার তোমাদের কাছে আসছি। আমি একটু বেরোবো, রেডি ফেডি হয়ে তারপরে একেবারে তোমাদের সাথে দেখা হবে। চলো দেখো, আমি রেডি ফেডি হয়ে নিয়েছি। আসলে কি বলতো, রোজ ফুলালা আসে, ফুল দিয়ে যায়। দুদিন ধরে ফুলালা আসছে না, ফুল দিতে পারে, চান্দ্রা করে পুজো দিতে পারি না, তাই বাজার থেকে একটু ফুল আনতে যাচ্ছি আমি, এই কারণে রেডি হওয়া। তো চলো বন্ধুরা, আমি ফুল টুল নিয়ে আসি, আসার পর আবার তোমাদের সাথে দেখা হবে, কারণ বাজারে আর ভিডিও টিডিও করবো না। ফুলটা নিয়ে আসি, তাহলে অসুবিধা আছে। ফুলটা থাকলে কি সকাল সকাল পুজোটা দিয়ে দিতে পারি আমি, 4 ঘন্টা না আসে 12টার জলের আশা থাকতে হবে। কী করবো, চলো যাই না। চলে আসলাম রান্নার এদিকে, শাক সবজি কাটার এইদিকে। তো ওদিকে তো অনেক কিছুই করলাম, করার পরে আবার তাড়াতাড়ি করে এদিকে আসলাম, কারণ কি পুরো অন্ধকার হয়েছে, ব্যবসা গরম লাগছে। বৃষ্টিটা হয়েও হচ্ছে না, এরকম। সেই একবার ঝড় হয়েছিল, কি ঝড়ের নাম, তখন হয়তো 2 দিন বৃষ্টি হয়েছিল। এরপর এছাড়া আমাদের ব্যারাকপুরের এখানে কোনো বৃষ্টি নেই, এতদিন হয়ে গেছে। তো আমার মনে হয় মাস 2-3 হয়ে গেল বৃষ্টিটা হয়েছিল নাকি, যাই হোক মনে পড়ছে না। একদমই বৃষ্টি নয়, কিরকম আঠাটা গরম লাগছে। রান্নার ওদিকে কী করে রান্না করবো কি জানি, এই তো রোজই করি, করতে করতে ঠিক রান্না বান্না সংসারের সব কাজই করে ফেলি। তাই আগে তো কেটে কুটে সুন্দর করে গুছিয়ে গাছিয়ে নিচ্ছি। আমি ওদিকে ফ্রিজের বরফগুলো এখনও গলেনি, যে দেখেছি পুরো হিমালয় পর্বত হয়ে রয়েছে। তাই থাক, আমি ভাবলাম অনেকক্ষণ লাগবে, এত গরম পড়েছে, তাতেই দেখো তোমার ওদিকে বরফ গলছে না, সময় লাগবে। আমি ভাবলাম রান্না বান্নায় সেরে টেরে নিয়ে তারপরে সবার লাস্টে পরিষ্কার করবো কনে, কারণ ওটা গলতে থাক, বেশি খোঁচাখুচি করলে আবার অসুবিধা হয়ে যাবে ফ্রিজে। তো ওদিকে এদিকে রান্না তো বসিয়ে দিলাম, আমি এখানে আলু উচ্ছে ভাজা করব। ওইদিকে ভাতও বসিয়ে দিয়েছি, মাছে জল ঢেলে রেখে দিয়েছি আমি। তোমার মাছ শুধু আর এই হবে না, আমার ঘরে এরকম 3-4 রকমের করে রান্না হয়। বড় মেয়ে এখন খাবে না, মাছই খেতে চায় না অনু, কে জানে। আমার বর, আমি মাছ ছাড়া ভাতেই খেতে পারি না, কিন্তু আমার বড় মেয়ে মাছই খেতে চায় না, ও শুধু ঘৃণা করে মাছ দেখলে। এই মাছ হয়েছে, ওই হয়েছে, সে ওকে আলু সিদ্ধ ডিম ভাজা একটু ভাজা ভুজি দিলে কী যে ভালো খায় ভগবান জানে। আর তোমার বাইরে খাবার খেতে যায় শুধু, আসলে খায় একদম এই কটা, বিশ্বাস করবো না তোমরা না দেখলে, এক মুঠ ভাত খায়। আর কিছুক্ষণ পরপর বলে খিদে পেয়েছে, ওই যেহেতু পেট ভরে ভাত খায় না, ওই জন্য কিছুক্ষণ পরপর বলে খিদে পেয়েছে বলে। আর তখন এই যে আমার মাথাটা গরম করে, আরে বাচ্চা মানুষ পেট ভরে ভাত খা, তারপরে বাইরের জিনিস উপরে জিনিস, সব বাচ্চারাই খায় টুকিটাকে, তুইও খাবি কিন্তু আনা, এরকম অবস্থা। স্কুল থেকে একটুখানি খাবে, আবার 1 ঘন্টা পর বাবা খিদে পেয়েছে, আবার খেয়ে পর দুপুরবেলা আবার খিদে পেয়েছে, এই করতে থাকে। এই জন্য আমার বেশি মার খায়, আমার হাতে বকা খায়। তো যাই হোক, আর ছোটোটা হয়েছে কি, মা খিদে পেয়েছে, কী খিদে পেয়েছে, ওর খিদে পেয়েছে একটাই কথা, কোনো কী খাবে সেটা বলতে পারে না, মা আমার খিদে পেয়েছে এরকম করতে থাকে। আর 2 বাচ্চা নিয়ে মাথা খারাপ হয়ে যাচ্ছে আমার।
ছোটোটা আছে ঘরে খাবার বানিয়ে দাও, ও তোমার কিছু বানিয়ে দাও, মানে ঘরের কিছু বানিয়ে দিতে হবে। আর বড়োটা হলো তোমার বাইরে খাবার খাবে। এখন ওটা দেখে দেখে ও শিখে যাচ্ছে, অনেকটাই শিখে গেছে, চিপস খাওয়া এসব শিখে গেছে। যতটা পারি দেই না, কিন্তু আর কি করবো বলো। তো চলো এদিকে তুমি রান্না হলো, রান্না মানে করে নিয়ে আসছি, আবার ফ্রিজটা পরিষ্কার করে নিয়েছি যতটা পেরেছি। এই যে বরফগুলো কি অবস্থা হয়ে গেছিলো। যাই হোক, চান টান করে বন্ধুরা আসছি, চানের পরে কী করবো না করবো সেগুলো দেখাবে তোমাদের সাথে, চলো। দেখো বন্ধুরা, চান টান করে সব কাজ বাজ সেরে এসে পুজোটা দিয়ে দিলাম। প্রথম সকালবেলায় পুজো দেওয়া হয়, ফুল আসেনি বলে, তাই 12টার জলে চান টান করে পুজো দিলাম। চলো আমার সাথে থাকো, ধরো আমি কি করবো না করবো সেগুলো তোমার সাথে শেয়ার করবো। বৃষ্টি পড়ছে, কি কতদিন পর যে বৃষ্টি হচ্ছে সে ধারণার বাইরে, তোমাদের বলে বুঝাতে পারবো না। এত মানে ব্যারাকপুরে এমনি বৃষ্টি হয় না, খুব পাপি জায়গা মনে হয়, কি বলবো। আর ব্যারাকপুরে আদর্শ পল্লীতে বৃষ্টি একদমই হয় না। তো যাই হোক, দেখো কি সুন্দর বৃষ্টি পড়ছে, খুব ভালো লাগছে বাবা, অনেকদিন। হ্যালো বন্ধুরা, দেখো পুজো টুজো দেওয়ার পর তোমাদের কাছে আর আসতে পারিনি। আমি কি করছি না করছি, খাওয়া দাওয়া কিচ্ছু ভিডিও করতে পারিনি। মানে কারেন্ট ছিল না, পুরো অন্ধকার হয়ে গেছিলো, মনে হচ্ছে সন্ধ্যা হয়ে গেছে। মানে এর মধ্যে ছিল ওই টর্চ লাইট জ্বালিয়ে জানো ভাত খেয়েছি আমি, মানে এরকম অবস্থা হয়ে গেছিলো ওয়েদার। তাই তখন আর আসা হয়নি। তারপরে একবার সন্ধ্যাবেলা তোমাদের কাছে আমি আসলাম। আমি এখনও তো টিপটি টিপটি করে বৃষ্টি পড়ছে, ব্যাং জোরে বৃষ্টি পড়ছে না, গা ঠাটা করছে। যাই হোক, তো বন্ধুরা ভিডিওটা বেশি বড় করবো না, জানি বড় করলে তোমাদের দেখতে না, কেটে 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 ছেড়ে একদম করে দেখো একদম। যাই হোক, ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও। টাটা বাই বাই। আজকে আমাদের ভিডিওটা এখানে শেষ করছি, অন্য সময় অন্য নতুন ভিডিও নিয়ে আবার তোমাদের কাছে আসবো, চলো।